আপনারা জানেন কি মানুষকে পিঁপড়েতে পরিণত করে দেওয়া হবে এবং কোন গুনার কারণে আমরা সরাসরি এটা দেখে নেব। এটা হচ্ছে 2492 জামে তিরমিজি। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি, অর্থাৎ অহংকারীদেরকে কিয়ামতের দিন সমবেত করা হবে। কেমনভাবে? আমসাল আয-যাররি ফি সুওয়ারির রিজাল, অর্থাৎ পিঁপড়ের ন্যায় মানুষের মতো। মানে মানুষ যে জাতি, সেই জাতিটা বাকি থাকবে, কিন্তু পিঁপড়ের মতো ছোট ছোট আকৃতি ধারণ করে সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অহংকারী, যারা নিজেদেরকে অনেক কিছু মনে করেন, তাদেরকে সেইখানে সমবেত করা হবে। ভাবতে পারছেন কত কঠিন এই হাদিসটা? এবং এই হাদিসের শেষের মধ্যে বলা হয়েছে যে তাদেরকে লাঞ্ছিত করা হবে এবং বুলাস নামক একটা জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামে তাদেরকে ঠেলে দেওয়া হবে এবং সেইখানে তারা রক্ত, পুজ ইত্যাদি পান করতে থাকবে। এই অহংকারের কারণে ইবলিস যে এত মর্যাদাশীল মানুষ ছিল, এত মর্যাদাশীল ছিল, তাকে কি করা হয়েছে? জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এবং এই অহংকারের ব্যাপারে মুসলিম শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 19 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররা, যে মানুষের হৃদয়ে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে কি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং আরেকটা হাদিস রয়েছে মুসলিম শরীফে 2620, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে সম্মান এবং অহংকার, গর্ব, এটা সমস্ত কিছুই হচ্ছে আমার চাদর, অর্থাৎ যে আমার চাদর নিয়ে টানাটানি করবে আমিও কিন্তু তাকে ছেড়ে দেব না। অহংকার করাটা এতটাই খারাপ, গর্ব করাটা এতটাই খারাপ। সেই জন্য সকলকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার থেকে মুক্ত রাখুন। আমিন। ভালো থাকবেন। পরবর্তী আপডেটে ইনশাল্লাহ আবার দেখা হবে।